একটা গল্প বলছি ভাই। একটা মায়ের লোক ফোন এসছে আমার কাছে যে তোমার অমুক লোক মারা গেছে। তো মায়ের লোক দেখতে যাবে, পুরুষের বাড়ি থেকে মার বাড়ি যাবে, দেখতে যাবে। তো পুরুষের পারমিশন নিতে হবে না? হবে না? এবার ওর পুরুষটা কিন্তু হাল বাইতে চলে গেছে মাঠে। হাল বাইতে যায় তখন কানতে কানতে আফেলে তাফেলে হাঁটছে আর চলিচ্ছে হালের ভয়ে। ওর পুরুষটা হাল খাড়ো করে দিয়ে কইছে যে হারে হালে মার মতো কোনোদিন আমার লেগে লাহারি টাহারি আসে না। আজ দেখছি কি ব্যাপার, আফেলে তাফেলে কানছার চলে আসছে। দূর থেকে তখন কয়েছে কি হয়েছে তোর রে, কেনে কানছিস? তখন ওকে শুনেছি হালে মারবা আমার ভাইয়ের দাদা শাশুড়ির পোতা জামার লাতের ভাতিজা জামার বেটি মারা গেছে। বলছে হারে এত লম্বা রাস্তা, এত রিস্তা তোর লম্বা, কি হয়েছে? বলছে হালে মারবা তাড়াতাড়ি করে তুমি বাড়িতে যাও, মুরগি গালাকে খুল্লাতে ভরিও আর গরুকে গহিলে রাখিও বাজি হে। ওরে আল্লাহ, ইয়ার লাইন পাখান সব উড়িয়ে গেছে। কাইন্দা এত বেহুশ হয়েছে যে কানতে কানতে পুরুষকে কি বুঝবে, ও বাজি কহে বসে আছে। এই তো মা খালার কি অবস্থা। তাহলে ভাই এক নম্বর পয়েন্ট হয়ে গেল আর কি, যে জান্নাত যেতে গেলে কি হবে, ছোট ছেলে যদি মরে সবর করতে হবে। অনেক হাদিস আছে ভাই, আমার পিছনে আরো যোগ্য যোগ্য আলহামদুলিল্লাহ ইফতারে যতটি বক্তা দিয়েছেন সব এসে হাজির হয়ে গেছেন। একটা হাদিস আর আজকে জালসাটা কিসের? জোরে বলে। মসজিদ কার ঘর? আরো জোরে বলে। আল্লাহর ঘর। দুনিয়ার মধ্যে সব থেকে কোন জায়গাটা ভালো আর সব থেকে খারাপ জায়গা কি? এখন ভিড় কোনটা? হ্যাঁ, কিন্তু বাজারে যেটা খারাপ জায়গা ওখানে একটা ফজিলত লুকিয়ে আছে ভাই। শিখবেন দুয়াটা। কয়টা নেকি হবে দুয়াটা যদি শিখেলেন, আজকের জালসাতে যদি এই দুয়াটা খালি শিখে চলে যান, কিচ্ছু না শিখেন আর ইনশাআল্লাহ আপনার আশা কামিয়াব হয়ে যাবে। ইনশাআল্লাহ প্রত্যেক মাওলানার 1 টাকার আওয়াজ নিয়ে যাবেন আপনারা, 1 টাকার হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেছেন যখন তুমি বাজারে সান্দাইবা, বাজারে যখন তুমি ঢুকবে, যা খেতে গেছো, বিস্কুট কিনতে গেছো, কাপড় কিনতে গেছো, মুরগা মুরগি কিনতে গেছো, সবজি কিনতে গেছো, চকে ঢোকার আগে আগে, বাজারে ঢোকার আগে আগে যদি তুমি দোয়াটা পড়ে রাও উম্মত, যেমন তোমার দোয়াটা পড়া হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেছেন 10 লক্ষ নেকি আল্লাহ আপনাকে দান করবেন। কত নেকি? 10 লাখ। 10 লক্ষ নাকি আপনি পেয়ে গেলেন। 10 লক্ষ গুণ আপনার মাফ হবে। 10 লক্ষ দরজা আল্লাহ আপনার উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে আল্লাহ একটা ঘর বানিয়ে দিবেন। কয়টা ফজিলত হলো? একটা আমলের কয়টা ফজিলত? 4খানা ফজিলত। 1 নম্বর ফজিলত 10 লাখ গুনাহ মাফ হয়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লাখ নাকি আপনার রেজিস্টারে চড়ে গেল। 1 নম্বর ফজিলত 10 লক্ষ দরজা মারতবা আল্লাহ আপনার উঁচা করে দিলেন। 1 নম্বর ফজিলত জান্নাতের ভিতরে আল্লাহ এখন ঘর বানিয়ে দিবেন। বলবেন মাওলানা দোয়াটা কি? আমার সাথে সাথে আপনারা পড়েন লা ইলাহা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে সন্ধ্যার দোয়া, এটা বাজারে যাওয়ার আগে দোয়া। এই দোয়া যদি চলে যান পড়ে, বেটি ছেলে হোক বেটা ছেলে হোক, নর হোক নারী হোক, এই দোয়া পড়ে যদি বাজারে চলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা মুখস্থ করে নেবেন। এবার বলবেন মাওলানা মসজিদ বানিয়ে কি লাভ আছে? বাস এটাই হাদিস বলছে আপনাদের শুনলে। সুবহানাল্লাহ। যেই জায়গাটা আল্লাহর কাছে দুনিয়ার সব থেকে পাক জায়গা, আল্লাহর কাছে সব থেকে সুবহানাল্লাহ ভালো জায়গা, ওর মার্তবা তো ভালো হবে। হবে না? হবে না? জোরে বলেন হবে না? হবে না? ওরে আল্লাহ, নবী আমার বলেছেন আমি যদি 1 কোটি টাকাতে বাড়ি বানাই, বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই। আপনি 50 লাখ টাকাতে ঘর বানিয়ে দিলেন, ঘরের কোনো দাম নাই, টাকা দিয়েছে বানান। আল্লাহ রাসূল বলেছেন মাম বানা লিল্লাহি
লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে, এখানে ছোট মানুষ হোক বড় হোক জওয়ান হোক মাইলক হোক মজলুক হোক, যে আল্লাহর ঘর বানাবে, কার জন্য বানাবে? বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহর জন্য যে এখন ঘর বানাবে রে, আল্লাহর ইবাদতের জন্য এখন ঘর বানাবে, এই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহকে রাজি করার জন্য যে ঘর বানাবে, নবী আমার বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। আজকে বলবেন মৌলানা আমার এখানটা মসজিদ বনতে 50 লক্ষ টাকা খরচ হবে, মৌলানা যে আমি তো এখানটা ইটের দাম দিতে পারবো, আমি তো 1 টেলার গিট্টির দাম দিতে পারবো, আমি তো 1 কুইন্টাল রডের দাম দিতে পারবো, আজকে আমি তো হয়তো 1 গাড়ি বালুর দাম দিতে পারবো, আমি হয়তো 100 ইটের দাম দিতে পারবো, আমি 1000 ইটের দাম দিতে পারবো, একটা লেবারের দাম দিতে পারবো, একটা মজদুরের দাম দিতে পারবো। ওরে সুবহানাল্লাহ, তাহলে আমার কি হবে? দয়ার নবী অন্য হাদিসে বলেছেন উম্মত, তুমি যদি একটা পাখির বাসা যে আছে, বাসা কত বড় হয়, পাখি যখন ঘর করে, পাখি যখন বাসা করে ছোট্ট ধরনের তার ঘর হয়, বাসা হয়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, পাখির যে ঘর আছে বাসা আছে রে, বাসা বরাবর যদি তুমি আল্লাহর ঘর তৈরি করো, বাসা বরাবর যদি আল্লাহর ঘর বানাও, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে এখানটা ইটের দাম দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1000 ইট দিতে গেল জান্নাতে ঘর বনবে, 1 টেলার গিট্টি দিতে গেল জান্নাতে ঘর বনবে। ওরে সুবহানাল্লাহ, আজকে যত লোক মসজিদের দানে শরীক হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য জান্নাতে এখন করে ঘর বানিয়ে দেবে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে দেখি আল্লাহর কোন বান্দা আছেন আজকে 1 লক্ষ টাকা মসজিদের জন্য দান করতে পারবেন? একটা লোক। সুবহানাল্লাহ। এই যে রাখছি কাঠিয়ার একটা গ্রাম আছে, এই কয়েকদিন হলো জালসা করতে গেছিলাম, হপ্তার দিনের মধ্যে একজন আল্লাহর বান্দি, একজন মহিলা 10 আনা ওজনের কানের বালি খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। একজন মহিলা 8 আনা ওজনের কানের বালি দিয়ে দিয়েছেন। আপনারা জানছেন 8 আনা ওজনের দাম মোটামুটি এখন ৭০,০০০ নাকি? সুবহানাল্লাহ। সাকরিলি গ্রামে 10 আনা ওজনের, কত জায়গাতে জমিন, কত জায়গাতে কি, এই পাশে আপনার খড়বাড়ির মেলে লোক এখানে হয়তো আছেন। যখন গ্রামে জালসা হইল মসজিদের জন্য, একটা লোক 7 লক্ষ টাকা হাজির করে দিলেন পেন্ডালে। সুবহানাল্লাহ। তা আজকে দেখি 1 লাখ টাকা দেওয়ার মতন কেউ আছে? কিংবা 1 কাঠা 2 কাঠা জমিন বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেবো। আরে মরে যাবে, বেটা বেটি ভাগ করে নিবে, আল্লাহর ঘরের জন্য দিয়ে দেবো। 50,000 একটা লোক দেনাওয়ালা আছেন, এবং 10,000 20,000 5,000 করে করে দেখে কমসে কম 20টা 25টা লোক দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে আল্লাহর ঘরের জন্য। এই দেখেন আমার নানা মোহাম্মদ মিকাইল, আর একটা মিকাইল ফেরেশতার নাম তো। সুবহানাল্লাহ। এই ফেরেশতা নামে নাম। সুবহানাল্লাহ। মিকাইল ভাই এসে সালাম করি, প্রথমে এসে সালাম করি, প্রথম দান এসে মাশাআল্লাহ 5,000। ওরে আল্লাহ, হ্যাঁ বেশি চাহাবো না, জায়গা ঘর বাড়ি বানাইছে হার নানা। 1000 ইটের দাম 10,000 টাকা লিব আপনার কাছে। নারে তাকবীর। কয়েন আলহামদুলিল্লাহ, পয়লা দান। আমি জানছি দিলখান বড়। আরে আমার এলাকার মানুষ বিচলা টোলা, পিপল টোলা, এই সাত ভেল্লি বানালি যত লোক আছেন, হয়তো নামাজ রোজাতে একটু কম হয়েছে, কিন্তু দানে এরা খুব বাহাদুর আলহামদুলিল্লাহ। তো আমি প্রথম কলম আমার নানাজান মিকাইল সাহেবের হাতে 10,000 টাকা পেয়ে দিলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, 10,000 নয় 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হাফিজ ইরফান পিপল টলার ভাই যে মারা গেল অ্যাক্সিডেন্টে কিছুদিন আগে, ফরিদের লড়কা যা ওর নামে 1000। আচ্ছা, ফরিদের নামে 1000। ওরে সুবহানাল্লাহ। ফরিদের ছেলে 1000। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আয় আল্লাহ, ভাই মারা গেছে, বহনুয়া মারা গেছে, আল্লাহ জি দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবরের কোনো খবর আছে না। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও। আল্লাহ যতদিন কিয়ামত, যেদিন কিয়ামত হবে আল্লাহ হাশরের ময়দানে তোমার আরশের তলাতে আল্লাহ জায়গা দিও।
ফরিদের বেটা 1000 আল্লাহ সামাদ আব্বার জন্য দেয়া গেল আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও এটাকে দিলে ওরে সুবহানাল্লাহ একজন 1000 আর এক জি বারশেদ আলী শান মোহাম্মদ 1000 মুসাব্বির চাংড়া 100 টাকা মোহাম্মদ শরীফ আব্দুল হাকিম 100 টাকা মাশাআল্লাহ এই দেখেন বারশেদ আলী শান মোহাম্মদ 1000 মোহাম্মদ শরীফ আব্দুল হাকিম 100 মোহাম্মদ আজাদ আলী বিন মকবুল হোসেন 1000 জি আজাদ মামু চলে গেছে নাকি মামুর কাছে কমসে কম 5000 টাকা নেব মোহাম্মদ মুস্তাফা পেপালটলা মুখিয়া 2000 আমার নানা মুখিয়া জি চাহে আপনি আসেন জি জি এখানে আসেন আরো মাওলানা 500 টাকা বাবজি মাওলানা 500 টাকা তো হবে না বাজি কমসে কম 2000 টাকা দাও না গো মাওলানা হ্যাঁ তোমরা না দিবে তো কে দিবে মাওলানা হ্যাঁ আর 500 লেখেন সাইফুদ্দিন মাওলানা ইয়াসিন সাইফুদ্দিন ইয়াসিন বিছলাটলা 500 টাকা আর দিয়ে দেবে মাশাআল্লাহ জাযাকাল্লাহ 1000 টাকা জমা করে দিলেন জোড়া লাগো না জি ভাই দুবার করে সিমেন্টের দাম দাও ওরে সুবহানাল্লাহ और एक कॉपी लिखा है माशाल्लाह দেখেন আমার মামা মেম্বার নাসিব সাহেব সামিত মেম্বার এখন কাপড়াওয়ালা 10000 টাকা মোবাইলে মেরে দিয়েছেন নারে তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আমি 20টা কলম 10000 করে চেয়েছি আর 50 এর কলম এক কলম আর কি কইছে 5 করে 25টা কলম চেয়েছি মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আপনি দিলেন হাজী সাহেব 5000 দেব আপনার কাছে না 5000 নিব সুবহানাল্লাহ হ্যাঁ দেন আরে নানি মারা গেছে পারবেন না আচ্ছা 1000 আর দেন 2000 টাকা পুরিয়ে দেন মাওলানা শামাউল সাহেব মহিলা পেন্ডালে কেউ চাদর ভরছে হাজী সাহেব আপনি হাজী শাহ মোহাম্মদ সাহেব মহিলা পেন্ডালে চাদর ভরার ব্যবস্থা করেন আপনি আর মা খালারা মন খুলে খুলে চাদর দেন আপনার চাদরে টান দেন ফিরোজ আলম কেলাবাড়ি থেকে মাশাআল্লাহ 1000 টাকা জমা করে দিলেন আল্লাহুস সামাদ একজন 100 টাকা আপনি দিলেন না বাজি খুব কম হয়ে গেল 1000 টাকা জোড়া লাগিয়ে দেন বাজি বেশি চাইবো না আল্লাহর ঘরের জন্য আল্লাহ রাসূলের অফার যে ঘর বানাবে আল্লাহ জান্নাতে ঘর বানাবে আর 1000 আল্লাহ ভালো থেকেছেন বাজি ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ আপনাকে আরো তারাক্কি দেয় ইনশাআল্লাহ লিখে দেন আব্দুল বারি ঈদগাহ টোলা 1000 টাকা মাশাআল্লাহ জাযাকাল্লাহ 1000 নগদ 1000 বাকি হে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও এই স্ক্যানার লাগা আছে ভাই যারা অনলাইন মারবেন এদিকে স্ক্যানার আছে এদিকে আছে যার পকেটে নাই আপনারা স্ক্যানারে দিতে পারেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ আব্বার জন্য আল্লাহ এই 500 টাকা তো হবে না হ্যাঁ 500 টাকা তো হয় 2000 টাকা লাগবে 500 টাকা তো হবে না আল্লাহ খুব ভালো রেখেছে আর ভাই মাহাবুর আলম 1500 টাকা লেখেন মাহাবুর জালালউদ্দিন 500 নগদ 1500 বাকি মাশাআল্লাহ জাযাকাল্লাহ 2000 টাকা জমা করে দিলেন 500 যে কম হয়ে গেল জোড়া লাগিয়ে দেন বেশি চাইবো না খাও আর এক পরে দিয়ে দিন হ্যাঁ হ্যাঁ কোন আছে আনসুর রহমান পিপলটাল এদিকে দেন এই যে ভাই এদিকে দেন মায়ালোকের পেন্ডালে হ্যাঁ ওরাকে দেখান আলাউদ্দিন বিচলাটোলা আলাউদ্দিন বিচলাটোলা এই দেখেন আল্লাহুস সামাদ আর মামু সুবহানাল্লাহ আবু শামা সাহেব মামু 10000 লিব মামু হ্যাঁ মামু একলাই মসজিদ বানাইতে পেরেছে ওর বলতে আল্লাহ আল্লাহ দিয়েছে হয়েছে তো মামু 1000 কম হয়েছে এক গাড়ি বালুর দাম মামু এখন নেব না পরে দিও হুট্টা উঠে দিয়ে এক গাড়ি বালি নেব ঠিক এক গাড়ি বালু আর দিয়ে দেন তাহলে করতে দেবেন দেন মাশাআল্লাহ আর মামু সব দিন দান করে সুবহানাল্লাহ আল্লাহ দেখো আমার মামা জান মুস্তাফা আবু শামা সাহেব 2000 টাকা তোমার ঘরের জন্য জমা করে আলাউদ্দিন বিচলাটোল 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও ওরে আল্লাহ এই দেখেন হার নানা সবজিওয়ালা দিয়ে চলে গেল হ্যাঁ নানা উঠান মাশাআল্লাহ আমার মেহমান মানুষ নাম বলেন আল্লাহ 1000 টাকা জমা করে দিলেন 500 হবে না 1000 আমার বিচলাটোলার নওজওয়ান আপনারা মন খুলে খুলে দান করেন তৈমুর নানা আর 500 টাকা না 1000 টাকা বেশি নেব না সুবহানাল্লাহ আর নাইমউদ্দিন ভাই আল্লাহ 1000 টাকা ভাই আল্লাহ দিবে 500 টাকা তো হবে ভাই নিজের মসজিদ এটা হায় আল্লাহ মোহাম্মদ আরিফ লস্কর আলী বিচলাটোলা 1000 টাকারও লেখেলেন মাশাআল্লাহ আল্লাহ একজন আমার ভাই আল্লাহ আল্লাহ দেখো আমার মা খালার ঘর প্যান্ডেল থেকে 2-4 দান এসেছে রব্বুল আলামিন কে 10 কে 20 কে 100 করে আরে মা খালারা কত দানি আল্লাহ দান করেছে চাদর ভরে ভরে আল্লাহ মা খালারকে দানকে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও আল্লাহ মনের আশাকে পুরা করো আল্লাহ স্বামী কবরে চলে গেছেন জান্নাতের বিছানা দিয়ে দাও কার মা বাপ চলে গেছেন কবরে